তোমার সাথে কথা বলে যে একটা মজা পাই, তোমার সাথে সবাই কাটায় যে একটা মজা পাই, এই মজাটা তো তারা দিতে পারবে না। কি ওই ব্যাচেলার ভাবি হ্যাঁ সময় দিতে পারো, কিন্তু আমি ও ভাবি, ভাবি জান কোনে তুমি? এই তো আমার মাই ডিয়ার ভাবি, মাই ডিয়ার জান জান মানে ভাবি জান তা কি করতে আসলা ভিতরে? কি আর করবো, ঘরে বসে তোমার কথা চিন্তা করতেছিলাম। ও আচ্ছা, আমার কথাই চিন্তা করতেছিল। বাহ বাহ, ভালোই তো। তো একটা ঘটনা জানা ছিল যে ভাই কবে আসবে। বাদ দাও তো, ওর কথা শুনলে আমার রাগ উঠে। ঠিকই আছে, ওটা রাগ হওয়ারই কথা। কেমন মানুষ মনে করো, বিয়া করে থুয়ে তারপর জায়গা সমস্যা নাই। তুমি মনে করো যে কোনো প্রয়োজনে তুমি শুধু আমাকে একবার ডাক দিলেই তোমার সাথে বাবা রাইতে 3টা বাজে ডাক দিলে আমি দৌড়ে চলে আসবো তোমার জন্য। ও মা তাই? হ্যাঁ, তোমার উপকার আমি যে কোনো সময় আর কিছু করতে পারবো। খুশি হইলাম, তুমি যে তোমার ব্যাচেলার ভাবির সময় দিতে চাইছো এতে আমি অনেক খুশি। হ্যাঁ, স্বামী যে বিদেশ গেছে আমার খোঁজ খবরটা পর্যন্ত নেয় না। হ্যাঁ, এটাই তো কথা। তো সেখানেই যে দেখা গেল তোমার খোঁজ খবর তো কেউ নেয় না, বুঝো নাই? তোমার খোঁজ খবর নিলে তো একমাত্র আমি আছি, তোমাকে মন প্রাণ থেকে ভিতর থেকে ভালোবাসি তোমাকে, বুঝো নাই? ওই দেখা গেল অত্র গ্রামে কেউ তোমার খোঁজ খবর নেউক আর না নেউক, আমি তোমার পাশে সবসময় থাকবো। তুমি যে কোনো সময় আমার ডাক দেবো, আমি তোমার জন্য চলে আসবো। হয়েছে, তোমার এত চাপা ছাড়া লাগবো না। মিমার নিশে যখন তোমার ডাক দিব তখন আর এই ব্যাচেলার ভাবির কথা মনে থাকবো না। ভাবি, এটা তুমি কি বললা বলো? আমি মনে বিশাল কষ্ট পেয়েছি জানো তোমার কথা। হাসতে হাসতে একটু বসো, আমরা একসাথে বসে কথা বলি। দেখা গেল বসে কথা বললে কাজে লাগবে না, একটু ডাউন। কথা হচ্ছে যে মিম আর নিশি এরা একটা কথা কি জানো ভাবি, সবসময় একটা জিনিস মনে রাখবা, প্রেম করলে বড় আপুদের সাথে করা উচিত। কারণ ছোটগুলো বোঝে কম, চিল্লায় বেশি। ওগুলো আর এখন ছাগলের মতো ব্যা ব্যা করতে থাকে, ওগুলোর সাথে টেস্ট পাওয়া যায় না, বুঝছো? তোমার সাথে কথা বলে যে একটা মজা পাই, তোমার সাথে সবাই কাটায় যে একটা মজা পাই, এই মজাটা তো তারা দিতে পারবে না, বুঝছো? বুঝছি, কিন্তু ওইটাই তো বললাম, ওরা ডাক দিলে তো আর আমার কথা মনে থাকবে না। ওরা ডাক দিলে ওরা তো ডাক দেবেই, কিন্তু কথা আছে না তোমার সাথে যে একটা আন্ডারস্ট্যান্ডিং, ওটা তার ওদের সাথে না। দেখা গেল কেমনে করে বুঝাই এখন তোমাকে, ভাবির সাথে ভাবিরা হচ্ছে এক্সপিরিয়েন্স প্রাপ্ত, ঠিক আছে? তাদের কিছু শিখাই পড়াই দিতে হয় না, তারা সবকিছু জানে। এদেরকে নিয়ে তো ঝামেলা, এদের তো সমস্যা, বুঝো না? খেয়া হয়েছে দাওরা, চুপ থাকো। 2 দিন পর তুমি তো আমার ভুলে যাবে না। আরে ভাবি, তুমি এটা একটা কথা কইলা কও? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র ভাবি, একটা মাত্র বেসালার ভাবি। তাও আর ভাই তো তোমার কাছে থাকে না, ভাই থাকে লবিদের। যদি ভাই দেশে থাকতো তাহলে হিসাবটা আলাদা ছিল। এখন তো ভাই নাই, তোমার যত রকম খোঁজ খবর, যত রকম সুবিধা অসুবিধা, এগুলো তো সব আমারই দেখতে হবে, তাই না? দেখা গেল এই কারণেই তোমারে বলছি, তুমি যদি কানা রাইতেও আমারে বলাইতা, অবশ্য ভাবি আমি ফাঁকা জঙ্গলতে টাইনে টুইনে উঠতেই পড়বো তোমার কাছে। হয়েছে, সারাদিন আর সই দেখতে একবার, আর দিন একবার ছাড়া তো সুযোগ পাই না, বুঝো না? সব জায়গায় তো সবাই মেনটেন করতে হয়। বাসা আছে না, বাসায় আবার বাসা আছে, নিশি আছে, মিম আছে। আরে তুমি বারবার ওই যে এগুলার মধ্যে এগুলা ঢুকাও কা, কি এর ভিতরে কি ঢুকাও বুঝি না কিছু। আকবারে খেয়াল দাও কা। কথা হচ্ছে ওদের আমাদের ভালোবাসার কথার মধ্যে দেখা গেল যে নিশি আর কি জানি মিম এসব তো আর ঢুকান যাবে না, বুঝছো না? আমাদের ভালোবাসাটা তো পিওর। ওরা তো আর ভালোবাসা বোঝে না, জাস্ট টাইম পাস করার জন্য রাস্তাঘাটে খারাপ, বুঝছো? বুঝছি, আর ওই টাইম পাসের পিছনে তুমিও ঘুরো। আমি ঘুরি না, ওই যে মাঝে মধ্যে ফ্যাটটার মতো বাজিয়ে যাবে। ছাগল ছাও যেমনি পিছে বাজে, আবার মাঝে মধ্যে দেখবা কুত্তা ছোট ছোট ছাও দেয়, বুঝছো? ওগুলো কারো পাও একবার পছন্দ হয়ে গেলে পাও ছাড়াতে শুরু করা ছাড়ে না, বুঝছো? এই পিছে পিছেই থাকে সারাক্ষণ, এরকমেরই। বুঝছি। তার দিনকাল কেমন যাইতেছে তোমার? দিনকাল তুমি যখন আসো ভাবি, কি হয়েছে তোমার? তোমার কি অসুস্থ লাগতেছে? তোমার কি তোমার ঠান্ডা জ্বর হয়েছে? তোমার কি ওষুধ লাগবে খালি আমাকে বলবে, আমি ফার্মেসিতে যাই ওষুধ দিয়ে আসবো তোমার জন্য। কি ওষুধ লাগবে? কি ওষুধ লাগবো? কানে কানে বলি, আসো। হ্যাঁ বলো। মানে তুমি কি কইলা? মানে আমার তো আজকে আমার তো হুতাশে ঘুমাইবে না। মানে ঘুমাইবে কেন? মানে এখন দেখছি মানে অবশ্যই আনবো সাথে ওষুধ আনবো, সাথে এটাও আনবো, কোনো সমস্যা নেই, হয়ে যাবে। ঠিক আছে তাহলে ভাবি, আমি এখন তাহলে যাই। আমার আবার একটু মেলা কাম আছে, কাম কাজ সাইডে আমি ওগুলো চলে আসবো, ঠিক আছে? যাও, তুমি সময় পাইলে ব্যাচেলর ভাবির আবার মনে করো। রাইতেই দেখা হবে, কোনো সমস্যা নেই। বল না, কি কিছুই বুঝি না, কইলাম কি শুনলো কি? আমি চলে এসেছি, তুমি অনেকক্ষণ ধরে মনে হচ্ছে আমার জন্য অপেক্ষা করছি। ঠালাই কারণে জামাই সাথে বললাম কেরা জামাই আর কেরা বউ? যে আমি জামাই তুমি বউ। সেই চিন্তা যদি করতে তাহলে একটা ঘন্টা ধরে আমার খাইয়ে রাখতে না, বুঝো নাই? কি করবো, যে কাজ কাম করতে হয় তো, রাস্তাঘাটে থাকে অনেক অনেক বুঝি তো, কি কাজ কাম যে করতে হয় সেটা তো আমি বুঝি। ওই যে কি ওই ব্যাচেলার ভাবি হ্যাঁ সময় দিতে পারো, কিন্তু আমি
আরে আরে তুমি বোঝো না কেন, বেসালার ভাবি সে তো একজন অবলা নারী, তার কে আছে বলো? আমি ছাড়া মানে আমরা ছাড়া কে আছে তার? এই তার যত তাই রকম- বলে ওনার সাথে আপনি এই যে প্রেম প্রীতি লুতুপুতু করতেন। আরে প্রেম প্রীতি কেটা করে? উনি তো জাস্ট ওনার ছবি এই চুপ করো, আমি পুরো বুঝছি না না আর বলো পাচ্ছি তুমি। না সব ঠিক আছে, কথা হলো যে এই যে ওষুধ পানি মাঝে মধ্যে আইনে দেওয়ার লাগে, তো আজকে আর একটা জিনিস। কেন তার কি হাত পা নাই, সে কি নিজে আনতে পারে না? আরে সে তো একজন মহিলা মানুষ, সে কি যাবে বাজারে ওষুধ পাতি আনার জন্য? আর কত টপ সিক্রেট জিনিস ফার্মেসিতে কেনা লাগে, এটা কি মহিলা মানুষই করা যায়? আমাকে আর বুঝাতে হবে না, আমি অনেক অনেক বুঝছি অনেক। তোমার লগে কিছু ওই যে ব্যাচেলার ভাবি কি যে হয়। কিছু হয় না, কিছু হয় না। দেখা গেল কি মাসের মধ্যে ওই মাসের মাথায় কয়েকদিন আমার উনি একটা জিনিস আনতে কয়, ওই ফার্মেসিতে যাইয়ে ওটা তো মাথারি মানুষ করতে পারে না। কেন এগো যে কি ঘরে বইয়া ঘরে যে কি সুন্দর বইবে গল্প করো না? গল্প গুজব বলতে কথাবার্তা কই, কোনো সুখ দুঃখ দেখা গেল জিগাই ভাই কি ফোন দিয়েছে কিনা, ভাইয়ের সাথে কথা হয়েছে কিনা, এইসব বিষয়ে কথা বলি। এসব বিষয়ে কথা বলো, হ্যাঁ। আর কোনো কথা বলো না, না, আর কোনো কথা- প্রেম প্রীতিতে কথা বলো না তুমি। আর কিছু হয় না আমাদের মধ্যে, জাস্ট মিথ্যা কথা বলবে না। আচ্ছা তুমি জীবন। কয়দিন যাইয়ে দেখছো কও দেই আমার খামাকা খেয়ার খাওয়াই দিছো, আজকে তুমি কি আমার সাথে এনে দেখা করতে আইছো না ঝগড়া করতে আইছো বলো তো? আমাকে ওয়েট করে কেন রাখছো? 1 ঘন্টা কইছিল সে 1 ঘন্টা আরে আমার তুমি। তো কাম ছিল, আমার বাড়িতে কাম ছিল, কাম সাইরে আসলে কাম ছিল বাড়িতে, কেন তুমি কি মহিলা মানুষ, তুমি যে ঘরে কাম করবা? মানে ওই কি কাম জানি ছিল আমার, আমি একটা কাম কাম ছিল আমি কই ওই যে ব্যাচেলার ভাবি লোকে টাঙ্গি দেখি মাইরা আইছো, এটাই ছিল তোমার কাম। ওরে না রে ভাবির সাথে টাঙ্কি মারি না, শুধু মানে আমার বাসায় কাজ ছিল বুঝছো, খাতা কাপড় ধুইছিলাম। আজকে শীত পড়ছে তো, মেলা শীত পড়ছে, খাতা কাপড় আর দিলাম। মিছা কথা কই না জীবন, কি করবো আর মিশা কথা না কই তো উপায় নাই। মানে লজ্জা শরম বলতে কিছু নাই। ছি 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 ছি, লাস্টে কি ওই ব্যাচেলার ভাবির লোকে বাই তো গেছে কই বিদেশে, সুযোগ পাইয়া ব্যাচেলার ভাবির লোকে যা প্রেম করতে। ছি আরে ভাবি তো ভাবির সাথে কি কেউ প্রেম করে নাকি? এটা কেমন কথা বললা? ভাবি তো রাশের ভাবি। করে করে সবই করে। আর কি ওই মহিলা কি লজ্জা শরম বলতে কিছু নাই, স্বামী বিদেশে গেছে আর কি দেরো লাগে। ছি কেমন কথা বললা তুমি? স্বামী বিদেশ গেছে তাতে কি হয়েছে? তুমি থাকো আমি গেলাম। আরে কনে যাচ্ছ তুমি? কনে যাচ্ছ? ছাড়ো। আর প্লিজ ছাড়ো দেখি। আমাকে সারিয়া চলিয়ে আল্লাহ গ্রামের মানুষ থাকলে কি করবি? দেখো তুমি মানুষ খারাপ হয়েছে, যদি যাই আমি টানাটানি করি তাহলে এই আমি জাফি দিয়ে পিটাইবি আমি। পিডাক ভালো করে পিডাক, এটাই তো চাই। তোর মতো লুচ্চা সামনে এরকম হওয়া উচিত। আমি লুচ্ছা, আমি কোথায় করলাম? আমি কি আচ্ছা আমাকে একটা কথা বললো তো, তোমার সাথে যতদিন ধরে যে সম্পর্ক হয়েছে ততদিন একটু ঠালায় খারাপ বেড়ারে উঁচা কইবে। যাই হোক, আমি তোমার সাথে একদিন সম্পর্ক হয়েছে কোনদিন এমনি করে ধরছি করতে পারবা? আমি জানি তো তোমরা আমার আর ধরার দরকার নাই। ওই ভাবিরে তো এই যে এরকম ধরো। ভাবিরে ধরতে যাবো কেন? ধর্ম কেমনে কও? তোমাকে তো ধরা যায় না, ধরলে ওই যে কথা আছে না যে প্রেম এই নিকে এই তো আসল কথা আইছো। আমরা ধরতে দিই না, এই যে গায়ে টাচ দিই না, এই লাগে ভাবিরে যে ধরো সুযোগ পাও। আরে ভাবি ভালো আছে, মহিলা খুব ভালো বসো, খুব ভালো। আমার মাঝে মধ্যে মহিলা ভালো দেখে তো যাও। রাত্রে ডাক দিয়ে পায়েস খাওয়াই, তুমি তো খাও না কোনো। মানে ওই যে আমি তো মনে করছি দুপুরেও যায়, এখন দি রাত্রেও যায়। পায়েস, সি 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 আল্লাহ, ভাবি পায়েস পাকায়। কই দাও আমি? ওরে মাতারি দুধ দিয়া পায়েস তুমি বলে পাকায়। দাও আমি গরুর দুধের খাই। পায়েস। আরে তুমি আমার, শুধু আমার বিধি বলে না তোর মতো জীবন আমি হতে পারি না। এটা লুচ্চা স্যামরা তুই থাক। নুসামি কোনে করলাম ওরে খেজুর আমি গাছ। গেলাম ব্রেক সামনে বসে মালার পালা, তুই মরবি খারাপ বল তোর বলে। এটা কেমন কথা কই তুমি চলে গেলা গো? এইভাবে আমার মনটা ভাঙে চলে যাইও না। আরে ঠালা করে যাইতে পারবে না। আরে কি করেছি আমি ভাবির সাথে? খালি একটু মাঝে মধ্যে পায়েস খাওয়াই নিয়ে দুধের পায়ে, গরুর দুধের পায়েস। তোমার তাতে কি সমস্যা? চুপ শান্তি থাকতে পারে না। জীবন না এদিকে তোর শুনলাম উত্তরপাড়া ভাবির বাড়িতে নাকি তুই খুব ঘোরাঘুরি করো। আচ্ছা তোকে চোখ কি? এটি চোখ না সিসি ক্যামেরা? আমি বুঝলাম না কিছু। আমি কোথায় যাই না যাই এগুলোর খোঁজ তো করে হাত দরকারটা কি? আর হ্যাঁ ভাবির সাথে তিনি তো একজন বেসালার ভাবি, তিনি আমার ভাবি, সবার ভাবি, দেশের ভাবি, দশের ভাবি, সবাই ভাবি। হ্যাঁ ঠিক আছে, দাবি আছে, কিন্তু ওই যে তোর মতো যে দাবি দেয় ওইটা কিন্তু ঠিক না। ওইটা ঠিক না। এখন তো আমার প্রতি তোমাকে একটু ইয়া লাগবেই। দাও না, ভাবির সাথে লাইন কেডাই না মারছস ক? ওই ভাবির জামাই বিদেশ যাওয়ার পরে কেডাই লাইন না মারছে ক? অনেক ভাবিটা আমার সাথে একটু ঘিসে কথাবার্তা কয়, তোমাকে সহ্য হয় না তাই নিয়ে? আরে শোন লাইন মারে নেই। ওই ভাবির জামাই আমার কাছে 50,000 টাকা নিছে, এই জন্য আমি ভাবির বাড়ি যাই। তুই কি জন্য ভাবির বাড়ি যাস? আমি ভাবির বাড়ি যাই তো 50,000 টাকা তোর কোন জন্মে ছিল? কোন গরু বেচছা তুই 50,000 টাকা? আমার শিখাস না। আমি ভাবির বাড়ি যাই, ভাবির সমস্ত শোক সংবাদ, যত রকম সংবাদ আছে, যত রকম সমস্যা আছে, এগুলো আমার দেখতে হয়। আর ভাবির জামাই সে নিজেই আমাকে কল করে বলে তুমি একটু তোমার ভাবির খবর দেবা আর রাখবা, তাই আমি পারমিশন পাইছি বললেই যাই। হ্যাঁ
হ্যাঁ পারমিশন পাইছো, কিন্তু ভাবির জামাইয়ের পাও নাই। কারণ ভাবির জামাইয়ের হাতে আমার গতকাল কেউ কথা হয়েছে, কইছে পাতলা তুই খেয়াল রাখিস, ওই জীবনের চরিত্র কিন্তু ভালো না, আমি থাকতেই ঘোরাঘুরি করছি। আচ্ছা, ভালো হয়েছে, ভালো হয়েছে। রাস্তা পথের বিটে ধরে বেড়া তোরা আজে বাজে কথা বলতে, আর কোনো খোঁজ খবর নাই? এটা তো জিজ্ঞাসা নাই ভাই, সকালে খাইছ তা তো জিজ্ঞাসা নাই। ভাবির সাথে কিরা লাইন মেরিছে সেটার খবরটা টিকি রাখো, তাই নিয়ে? হ্যাঁ সেই খবর তো রাখতে হবে, কিন্তু এখন তো কই যাইতেছ? জাহান্নামের চৌরাস্তায় যাচ্ছি, এখান থেকে সোজা জাহান্নামের দিকে যাবো, টিকিট একটা কাটা আছে, ঢুকে যাবো, তোর কোনো সমস্যা? যাবি ভাই? না না না, এদিকে জাহান্নামের বাড়ি না তো, এদিকে হচ্ছে বাবির বাড়ি। তুই বাবির বাড়ি যাইতেছ সেটা কইলেই পারতি। এই তো লোক শরীর কি আছে? আরে যা, তোর চরিত্র জীবনেও ভালো হইব না, ভালো হওয়ার চেষ্টা করি। আর ফাউল পোলাপান, আসলে কেউ কারো সুখ শান্তি দেখতে পারে না, খালি ঝামেলা একটার লগে একটা বাজাই থাকে। কেউ যদি কেউ একটু ভালো আছে, কারোর সাথে যদি কেউ একটু সচ্ছলতা বোধ দেখে, হেলে একটা কিরিঙ্গি লাগায়। এই কারণে গ্রামের মানুষ উজ্জ্বল হতে পারে না, শরীর উন্নত করতে পারে না। কক্সবাজার ঘুরতে যাবো, নতুন বিয়ে। তুমি এগুলো টেনশন করো না, আমরা ট্যুরে যাবো কক্সবাজার ঘুরতে। প্রয়োজন করলে আমরা ঘুরতেই যাবো। আরে গাছের না, এটা কি না? আরে ভাই এটা তোর ভাবি বেটা। আরে বেটা, ভাই ভাবি বিয়া শাদি করে ফেলছিস, মিষ্টি মিষ্টি দাওয়াত পেলাম না। তোর মিষ্টি খাওয়ার যোগ্যতা আছে, তুই তো লোক বেশি ভালো না। আরে খালি কথায় বেশি বোঝা। দুষ্টটা আমরা খুব কলস বন্ধু, দোস্ত আমরা খুব ভালো বন্ধু না? আমরা তুই বন্ধু যে কিরম এটা আমি জানি, ঠিক আছে? তুই একটু দূরে থাক। আরেকক্ষণ ফাইজলামি করে বসছেন না, আমি আরেকক্ষণ ফাইজলামি করে এদিক খারাপ বেটা, আমার বউ তো বেটা। এটা কি তোর ভাবি পাইছিস তুই? তোর বউ আমার বউ একই তো কথা। তুমি দিয়ে আমার লগে ঘেঁষাঘেঁষি লাগাইছো। ভাবি আপনি কোথায় থাকেন? মানে কোথায় থাকি? আমার বাসায় থাকি বেটা, বিয়া করছি কই থাকি তুই জানোস না? আমার বাসায় তো থাকবো। যা বেটা, তো স্যার করিস না, খালি হাত ধরে টান করিস বেটা, ফাউল লোক তুই বেটা। তোর একটা ভালো বুদ্ধি দিতে পারি, আমার তো তোর উপকার হইতে পারে। ভাবি সাহেব আপনি এসে যান, আপনার লগে আমি দুটো কথা কই, আপনাকে যাতে সংসার সুখের হয়, আপনাকে গুনে। আমি তোর একটা বুদ্ধি দিই, তুই একটা কাম কর, আমি তোরে লাখখানে টাকা দেই, বাকিটা তুই মুলাইয়া এই সৌদি আরব জায়গা অনেক উডের কাজ করতে পারবি খুব ভালো। হ্যাঁ, আমি বিদেশ যাবো আর আমার বোর্ডের বেচালার ভাবিকে চালাই দিবি না? তোকে বুদ্ধি তো চিনি, তোর অভ্যাস কি আমি তো জানি। তুই তো পরের বল লাগে যে বিদেশ মুদেশ কথা কয়ে পাঠা দেস, আর এরকম নাশকতা করো। আরে ভাই তো আমার বউ নতুন বিয়ে শাদী করছি, বিদেশ যাবো না, বাংলাদেশে খাইটা যা পামু যা করু, মানে আমরা তো গাড়ি চালাইতে পারি, আমার নিজের খেত খামার আছে, এগুলো দিয়ে চলবো। তোরা খেয়াল থাকবি আজীবন। জীবন ভাই তো ঠিকই কইছে। আমি খুব ভালো একটা বুদ্ধি দিস না, কারণ ভাবি সাহেব বুঝতে পারছে বিষয়টা। বুদ্ধি তোর বুদ্ধি বাবা আমার লাগবো না, তুই যে কি বুদ্ধি দাস, তুই মানুষ তো যেরকম তুই বুদ্ধিও দিবি ওরকম। বেটা বউরে খালি ওদিক নিয়ে যায়, ট্রেনে খারাপ এনে খারাপ তোর ভাবি না বেটা। তোরা বিয়া শাদী করছো, আমরা করি না, দেখেন শাস্ত্রামি করো, যা মগো বউ তোকে কাজ যাই দিম না কোন সময়। তুই শেষা না, তোর কপালে বউ পড়বো না। তুই যে মানুষের ওই যে ভাবি টাবি এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করবি। ভাবি টাবি তো লাড়বো সারবো, তোর তো সেই যোগ্যতাও নাই। যা বেটা যা। হ্যাঁ যা, তুই তোর রাস্তা দেখ। আমরা এখন তো যাবি তো, এখন যাওয়াতেই লাগবে, কারণ তলে হাত পড়তে আছে, আস্তে আস্তে গোপন তথ্য বাইরে যাবে, তারপর তো যাওয়াই লাগবে, তাই না? মানে অনুচিত কথা কতি গেলে ভাবি আপনি আইছেন, কি হইছে ঘটনা একটু কও দি জীবন ভাই। কেন কই দিব ভাবির কাছে সবকিছু? ভাবি আমি বলি ওই যে আমাকে যে ভাবি আছে না, যে ভাবির দোষ দেয় আমার লগে, ওই ভাবির লগে সবাই রেগে ওই লাইন মারতাছে। আরে গরম ফ্যান ডাইলে তো সরকার উপরে এরপর তার ব্যক্তি যায় না, তোর মাথায় ঠাড়া পড়বো, ঠাড়া বেটা। আরে পড়বে না। তুমি চুপ করো। হেললে তো কই জাতের হান দিয়া সিল্লা গাছে কিল্ল গিয়া। হ্যাঁ ঘটনা এই না, তলে তলে এত কিছু। আর গ্রামের মাইসে ধরিয়া ওই যে কানা আব্দুল্লাহর মাইয়াটা বিয়ে দিতে লাইছে, তারপর দৌড়ে যাই তোমার বিয়ে করি আনছে। হাই হাই জীবন ভাই, এই তুমি ওর কথা হইলো না, ওর কথা হইলো না, ওর লোক ভালো না, ওর সম্বন্ধে জানো না তুমি? গ্রামের মানুষে জানে আমার ব্যাপার। তাহলে তুই আমার সংসারে বেটা। কি মাথারি গেলে গিয়া তুই না আমার বাপ দোষ শালা, সব বেজার বাজে দিছে শালা। কাউরক্ষ বাজাই দিছি আর বকবা না, সমস্যা নেই। কয়দিন পরে এমনি ডিভোর্স হয়ে যাবে, বেসালার ভাবি আমি যাবা না টাঙ্কি মারতে। ভাবি তোমার আমার পছন্দ হয়েছে, আইতিয়াছি কারাও। ভাবি ও বেসালার ভাবি, তুমি আইছো? তোমার এই দরকারাই আওয়া দেখলে না আমার পরান্ডার মধ্যে উঠলেই ওঠে, বুঝছো? কতজনের সাথে যুদ্ধ করে তোমার এখানে আসতে হয় জানো? এদিকে আসতে লাগলে এই গ্রামের পোলাপান সব সন্দেহ করা শুরু করে দেয়, কি বলবো, ওদের সুখ সহ্য হচ্ছে না, আমরা যে ভালো আছি সেটা ওরা দেখতে চায় না, বুঝছো? হ্যাঁ ঠিকই কইছো। তাই তো দেরি কইরাই লাগেন। এই যে তোমার জন্য আমি পায়েস রান্না করে রাখছি, পায়েস তো ঠান্ডা হয়ে গেল।
আরে তোমার হাতের পায়েস, ওই পায়েস যদি ঠান্ডা কেন পয়সা যাক, পানি ধরে যাক, জ্বলে যাক, পুড়ে যাক, তারপর ওই পায়েস আমার কাছে মজা লাগবে। তোমার দেখি যখন আমি পায়েস খাবো না, সেটা তো পায়েস মনে হবে না, সেটা মনে হবে মধুর মতো। আমি অমৃত খাচ্ছি, আমার কাছে এমন লাগবে জানো। হ্যাঁ বসো বসো, বসে কথা বলে দিই। আর তুমিও বসো একটু, মানে দুজন একসাথে বসলে না এই কেমন? যে গেলা বাড়ি থেকে বের হয়ে হ্যাঁ। আর খোঁজ নাই। আরে খোঁজ তো আমি নিতেই চাই জানো, ওই সারাদিনই আমার মনটা চায় তোমার এই জায়গায় পড়িয়ে থেকে কানা করার মতো। বলছেন কি করবো, যে এলাকার যে হিয়াল কুত্তা দিতে আমার পেশায় ধরে আমার আইতে দেয় না, ঝামেলা করে সারাক্ষণ প্যান প্যান বলে। আচ্ছা ভাবি একটা কথা বলি তো, দেখা গেলো যে আমি যে তোমার কাছে আসতে দেরি করি বা মাঝে মধ্যে আসতে পারি না, তার জন্য কিন্তু আমার মন খারাপ লাগে না? মন খারাপ লাগবো না? জানোই তোমার ভাবিটা ব্যাচেলার, একা একা সারাদিন বাড়িতে থাকি, আয়সা সময় না দিলে কি ভাল লাগে আমার? এটাই তো, একটা মানুষ এক জায়গায় একলা একলা কতক্ষণ থাকতে পারে? এটা দুজন আইলে তো একসাথে কথা হয়, গল্প হয়, এর কত কিছু হয়। মানে ওই যে কি বলবো, তারপর এই যে গেছিলা বাড়ি থেকে বের হয়ে কি কি করলে এতক্ষণ শুনি? কি আর করবো, ওই খালি হিয়াল কুত্তার মতো সিসি ক্যামেরা অনেকগুলা লাগিয়ে থাকে ও জায়গা ওগুলার একটু দেখলাম আর কি, আড়ার সময় বাজতে লেগে। তোমার চেহারা তো হিরো মার্কা, তাই আর কি। কাটো না কেন? চুল এটাই স্টাইল, আমি বর্তমান ফ্যাশন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনি মাঝখানে যান কা, আমি এই জায়গায় আছি, এটা আপনার কি পছন্দ হচ্ছে? তোমার এদিকে আইতে কইছে এদিকে। না আমি এই জায়গায় খারাপ, আপনি ওদিক যাবেন কা, বুড়া মানুষ। তোমার বাবা তো ভালো মানুষ আছিল, সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, এখনো সব ভালো সময় মানুষ। মহিলা মানুষ দেখলে একটা আদব কাদার মধ্যে চলতো। তোমার স্বভাব চরিত্র এরকম খারাপ কেন? আমি কি তার সাথে কোনো, আপনার কি অশ্লীল কোনো কোয়ালিটিতে আমাকে দেখছেন? ভঙ্গিমা আমি জাস্ট তুমি এখানে কাছে এসে বসে রয়েছো, তোমার বাড়ি হলো 2 গ্রাম পরে, তুমি এখানে কি কারণ আসছো? আপনার বাড়ি কবে? আর বৌমা, তোমার তো আমি ভালো জানতাম, তোমার স্বামী তো থাকে বিদেশ, তুমি একটা পরপুরুষ বেগানা লোকের সাথে এইভাবে বসে ডলাডলি কথাবার্তা বলতেছো, তো সমাজে মানায় না, বেমানান। না চাচা, আসলে তা না, উনি আইছে কয়েক গ্রাম ঘুরে আইসে বলতেছে এক গ্লাস পানি দিতে। পানি খাইতে আসছি, এটাও আপনার সহ্য এই হয় না? তুমি পানি খাইতে আসো, তুমি তো পড়াইতে এই রাস্তা দিয়েই যাও। আচ্ছা আচ্ছা তুমি কি আচ্ছা, মনে করো সমাজে কেউ দেখে না? আমি তো তোমার আরো 2 দিন দেখছি। আমি একটা কথা বলি বাজান, কথার স্কোপ দেন বাজান। আপনি যে এখান থেকে যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি, আমি এই বাড়ির উপর দিয়েই যাব। আপনি বুড়া মানুষ, এই বাড়ির উপরে তা যাইবেন? শোনো, আমি বুড়া মানুষ, বাড়ির উপর দিয়ে এই কারণেই যাবো, এই পাশেই আমার জমি, আর ওর শ্বশুরের সাথে মাঝে মধ্যে আমি কথা বলতে আসি। পাশে আবার জমি না, ওই সাইডে আমি 1 কাঠা জমি কিনবো, কারণ আমি একটার জন্য স্বভাব চরিত্র ভালো করো, আর এই এলাকায় যদি এরপর তোমার দেখিস তাহলে খবর আছে। আর বৌমা, তোমার স্বভাব চরিত্রটা ভালো করো, বুঝছো? চাচা কি যে কোন না, মানে কি স্বভাব- সুন্দর, মানে ফাউল মানুষ। কি সুন্দর। মানে তুমি এখানে আমি এই পরিচয় করাই আমি দিই। সারা দুনিয়া খুঁজতেছি আপনার, আর আপনি এইখানে। আমি জানতাম না হইছে কি, আমি কই স্বভাব চরিত্র আমি জানতাম। মানে এই চাষা আর কি ঝামেলাটা লাগাইছে, বুঝছো? নাহলে এত সাউন্ড। চাচা আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। এটা তোমার স্বামী না? হ্যাঁ আমার স্বামী না, মানে- এখন স্বামী হয় নাই, হবে, হবে। এর আগেই দেখতে পাচ্ছো। এখন আর হবে না। কেন হবে না? আমি কি করেছি বলো? আমি তো জাস্ট ভাবি 1 গ্লাস পানি খাইতে, পায়েস খাইতে আইছিলাম, সরি পায়েস খাইতে আইছিলাম। দুধ দিয়ে- পায়েস খেতে গরুর দুধ আসছিলে? দিয়ে পায়েস খাইতে। কেন পায়েস কি গড়ে বানাই না? আমি আগেই জানতাম ওর সাথে ওর সম্পর্ক আছে, হ্যাঁ, জানি, আমি কিন্তু ওর জানি। সাথে ঢলাঢলি করি নাই। তা জানা সত্ত্বেও কেন ওনার সাথে? এই ভাই চুপ করো, এই তুমি চুপ করো, এত সহজে নেই। সবাই চুপ করো। এই, তোমরা থামো, তোমরা থামো। এই, তুমি তোমার ঘরে যাও, তুমি তোমার ঘর রক্ষা করো, আর তুমি তোমার হবু স্বামীকে নিয়ে বাড়ি দাও, বাড়ি রক্ষা করো। আমি চললাম। চাচা আপনি চুপ করেন, আপনি কারে অবশ্যই বলতেছেন? হ্যাঁ ওমা তো লুটতেছেন না রে। ছি আমি আমার ধরে আমি খুব ভালো একটা ছেলে, আমি তোমাকে ভালোবাসি, বুঝতে পারছো? আমি ভালোবাসা গোষ্ঠী গেলে ভালোবাসা। তোমাকে ভালোবাসার কাহিনী বাড়িতে গিয়ে কও। এই, তুমি যাও তো চলে বৌমা, চলে গেল। যাও যাও যাও, তুমি ঘরে যাও। আপনি মেয়ে একটা লোক, একটা ফাউল একটা মানুষ। আমার এই কুলো গেল সব কুল গেল। এ বেটা, এ কুলকুল জানাই, এটা আরেকজনের বউ, এর ঘর সংসার সামলাইতে দে, আর তুই যাইয়া ওইটারে বুঝাইয়া ওইটারে ঘরে তুল। আমি চললাম। রেজাল্ট তো লাগাই দিয়ে কয় আমি চললাম। উনি মাঝখান দাইয়া কাউর একটা বাজার থেকে সবাই গেল, কুলো গেল। তা আমার মতে এরকম আপনারা দোসালা টানাটানিতে যাবেন না। প্রেম করলে একজনের সাথে করেন, তবে প্রেম করলে বড় আপুদের সাথে করা উচিত, কারণ ছোটগুলা বোঝে কম চিল্লায় বেশি।